হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রয় এর যে 21খানা সেট কিন্তু আমাদের অলরেডি করা ছিল, অনেক দিন আগে করেছিলাম। সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার আগে আমি করেছিলাম। তো 21টা অবধি ম্যাথ করা আছে, আর এর যে বাকি আর 14টা সেট বাকি আছে, তো সেটাও আমি আস্তে আস্তে করে দেবো। তো চেষ্টা করো প্রতিদিন দুটো করে দেবার, তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমাদের সেট হচ্ছে সেট 22। তো এরপরেই আমি 23 করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকেই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 75 কোশ্চেনে বলছে, একটি বিদ্যালয়ে মোট বালকের 1/10 এবং বালিকাদের 1/4 সমান হলে বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত কত? তো ধরি বালক হচ্ছে এক্স আর বালিকা হচ্ছে ওয়াই। তো এবারে বালকের 1/10 আর বালিকার 1/4 সমান। তো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 10/4, মানে হচ্ছে 5/2 আসবে। তো এখানে তাহলে এক্স ইস টু ওয়াইয়ের অনুপাত কী আসলো? 5:2। তো এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 76-এ বলছে, এখানে এই মানটা দেওয়া আছে, আমাদের এই মানটা বের করতে হবে। তো এ প্লাস 1/x ইকুয়ালস টু, এটা আসবে কি √3 আসবে, কেননা এখানে স্কোয়ার আছে, তো এদিকে রুট চলে আসবে, মানে উভয় সাইডে যদি রুট করি তাহলে √3 আসবে এখানে। তাই এটা সমান পি ধরে নিলাম। তাহলে a³ প্লাস 1/a³ সমান আমরা কী লিখতে পারি? 3, এখানে হচ্ছে PQ মাইনাস 3P আসবে। কারণ কি, যদি আমি এটাকে ভেঙে লিখি এইভাবে লিখতে পারি আমরা, -3P ইন্টু 1/P ইন্টু P বলছি কারণ A হবে, A প্লাস 1/A এইটা আসবে। তো এইটাকে এর জায়গায় আমি PQ লিখতে পারি -3, এইটা কেটে গেল 3P, তার মানে এইটাই আসবে। তো সেই জন্য আমি ওইটা একেবারে লিখেছি সূত্র হিসেবে। তো পি এর জায়গায় আমি বসিয়ে দিলাম মান, সেটা হচ্ছে √3 তার হোল কিউ -3√3। তো এখানে 3√3 -3√3, এটা কেটে গেলে এখানে আসলো 0। তো এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 77 দাগে একটা পৌনঃপুনিকের অঙ্ক। তো P/Q আকারে মানে প্রকাশ করতে হবে। তো এখানে 2.28, তার উপরে পৌনঃপুনিক, 3-এর উপরে পৌনঃপুনিক। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে 2283, দুটোর ওপরে পৌনঃপুনিক নেই, তাই জন্য মাইনাস এখানে 2 মানে 22 দিলাম। আর যেহেতু দুটোর মানে পয়েন্টের পরে দুটোর ওপরে পৌনঃপুনিক আছে, তো ওই জন্য 99, আর একটার উপরে যেহেতু পৌনঃপুনিক নেই পয়েন্টের পরে, তো এই জন্য এখানে 0 আসলো। তো এইবারে এখান থেকে আসছে হচ্ছে, এটা যদি বিয়োগ করি 1, 6 আর 2, 2, তো এখানে এইটা আসলো। তো এখানে কোনটা আছে? হ্যাঁ, ডি এর দাগ। তো এইটা হচ্ছে P/Q আকারে এইভাবে প্রকাশ করলাম। তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ। নেক্সট 78 দাগের কোশ্চেনে বলছে, 3টি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি 90 হলে ক্ষুদ্র সংখ্যাটি হলো। তো 3টি ক্রমিক জোড় সংখ্যা, তো আমি সেটাকে ধরে নিই। প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে 2x, পরের জোড় সংখ্যাটা তাহলে কি 2x প্লাস 2, আর তারপরের জোড় সংখ্যাটা হচ্ছে 2x প্লাস 4, এইটা আসলো। এবার এটা যদি যোগ করি, এক্ষেত্রে 2x প্লাস 2x প্লাস 2 প্লাস 2x প্লাস 4 ইকুয়ালস টু বলে দেওয়া আছে 90। তো এখান থেকে আসবে হচ্ছে 6x প্লাস 6 ইকুয়ালস টু 90। তাহলে 6 কমন গেলে এখানে আসবে কি 6 15 90, তাহলে 15 আসলো। তাহলে এক্স আসছে কত? এখানে 14। তো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত? এই ক্ষুদ্রতম সংখ্যাটি 2x, তাহলে 2 × 14 মানে হচ্ছে 28। তো সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে।
নেক্সট এবার হচ্ছে 89 দাগ। 89 দাগের কোশ্চেনে বলছে এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 11:12 এবং লভ্যাংশের অনুপাত হচ্ছে 2:3। যদি এ 8 মাসের জন্য মূলধন ব্যবসায় নিয়োজিত করে তবে বি কত সময়ের জন্য মূলধন ব্যবসায় নিয়োজিত করেছিল। তো এখানে সিম্পল সূত্র, সেটা হচ্ছে এ যে ইনভেস্ট করেছে সেটা হচ্ছে 11, আর কত মাসের জন্য, 8 মাসের জন্য। বি যে ইনভেস্ট করেছে সেটা কত মাসের জন্য, সেটা ধরে নিলাম এক্স মাসের জন্য ইনভেস্ট করেছে, এবং বি এর যে মূলধনের অনুপাত সেটা হচ্ছে 12। তাহলে এইটা সমান বলে দিয়েছে যে লভ্যাংশ বলে দিয়েছে 2:3। তাহলে 2/3 এখানে দিয়ে দিলাম। তাহলে এটা দিয়ে কাটলে এখানে 4 আসলো, আর এইটা দিয়ে এটাকে কাটলে 3 আসলো, 3 কেটে গেল। তো এক্স আসছে হচ্ছে 11। তো এখানে তাহলে এক্স মানে 11 পেলাম। এখানে এক্স মানে ধরেছিলাম বি কত মাসের জন্য ওই ব্যবসায় টাকা নিয়োজিত করেছিল, তো এটা হবে 11 মাসের জন্য ওই ব্যবসায় টাকা নিয়োজিত করেছিল বি। নেক্সট 80 দাগের কোশ্চেনে বলছে একটি চাকার ব্যাস হচ্ছে 84 সেমি হলে চাকাটি 15 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে। তো এখানে কিন্তু মিটারে দেওয়া আছে, আর এখানে সেমিতে দেওয়া আছে। তো ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর = 84/2 মানে হচ্ছে এখানে 42। তো এবারে 15 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে। তো অতিক্রান্ত পথ তো একবার অতিক্রম করলে কি, সেটা হচ্ছে সম্পূর্ণ যে গোলাকার যে চাকা তার পরিধির সঙ্গে সমান হবে। তো 15 ইন্টু এখানে পরিধি কত, 2πr, 2π বলতে এখানে 22/7, আর মানে এখানে কত 42। তো 6×7=42 আসলো। এবার এখান থেকে আমরা লিখতে পারি এটা ইন্টু হবে, তাহলে 15 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 6, তাহলে 15 এখানে 30 আসলো, আর এদিকে যদি গুণ করি এটা আসবে হচ্ছে 6 × 12 আর 6 × 12, তাহলে এই 132 0 6 9 3 এইটা আসলো। এবার এটা হচ্ছে সেমিতে এসছে, তো মিটারে কি আসবে 39.60 মিটার। অ্যান্সার হবে এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 81 দাগের কোশ্চেনে বলছে এক ছাত্র 12 কিমি/আওয়ার গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। সে পরের দিন 6 কিমি/আওয়ার গতিবেগে বাড়ি থেকে হাঁটতে শুরু করলো এবং স্কুলে 9 মিনিট আগে পৌঁছে গেল। তাহলে ছাত্রটি বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। তো সে যখন মানে 12 কিমি/আওয়ার গতিবেগে হাঁটছিল, সে হচ্ছে 15 মিনিট দেরিতে পৌঁছাচ্ছিল, কিন্তু সে পরের দিন 6 কিমি/আওয়ার গতিবেগ বাড়িয়েছিল, মানে 12 কিমি সে হাঁটছিল, মানে আগের দিন হেঁটেছিল, কিন্তু তার থেকেও আরও 6 কিমি/আওয়ার এক্সট্রা গতিবেগে হাঁটছিল, তার মানে 18 কিমি/আওয়ার গতিবেগে হাঁটছিল। ঠিক আছে, তো ফার্স্ট S1 স্পিড কত, এখানে 12 কিমি/আওয়ার। তো পরের দিনের স্পিড কী ছিল, 12 + 6 মানে হচ্ছে 18 কিমি/আওয়ার। তো এই দিনকে তার দেরি হচ্ছিল কত, লেট হচ্ছিল হচ্ছে 15 মিনিটের দেরি হচ্ছিল, 15 মিনিট। আর এই দিন এটা লেট, আর এটা হচ্ছে কি আগে পৌঁছে যাচ্ছিল, তো আর্লি, তো 9 মিনিট আগে পৌঁছাচ্ছিল। ঠিক আছে, তো মানে টোটাল যদি গ্যাপ দেখো, টাইমের গ্যাপ হবে এখানে 15 + 9, তো 24 মিনিট এই টাইমের গ্যাপ হচ্ছে, কারণ সে দেরিতে পৌঁছাচ্ছে আর এটা আগে পৌঁছাচ্ছে। তো মাঝখানে যে ডিফারেন্স সেটা হচ্ছে 24 মিনিট। তো আমাদের এবার সূত্র কি, ডিস্টেন্স = S1 × S2 বাই S2 - S1, আর এখানে ডেল্টা টি, তো টাইমের যে গ্যাপ সেইটা। তো এখানে S1 মানে হচ্ছে 12 কিমি/আওয়ার, এটা হচ্ছে 18 - 12 আসবে, আর এখানে 24
মিনিট আছে, এটাকে আওয়ারে করতে গেলে এটা 24/60 আসবে। তো এখানে 12 দিয়ে কাটলে এটা 2, এটা 5 আসলো। তো এখান থেকে আসবে, এই জায়গার থেকে আমি একটু এই জায়গায় লিখছি, নাহলে করা যাবে না এটা। তো 12 × 18, আমি এখান থেকে এই জায়গায় গেলাম, 12 × 18, এখান থেকে 6 আসছে, ইন্টু এখানে আমি ওপরে নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে 4, এটা 10 আসলো। তাহলে সুবিধা হবে কাটাকুটি করতে, মানে হ্যাঁ কাটাকুটি করতে সুবিধা হবে। তো এখানে 3 আসলো, 3 × 36 ইন্টু 4। তো একেবারে 12 করলে এখানে 3 × 4 = 12 ইন্টু 12 মানে 144 আসবে। 144/10 আসলো। তো এখান থেকে আসছে হচ্ছে 14.4 কিমি। তো ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে টিনা ও পূজা দুর্গাপুর থেকে 60 কিমি দূরে বর্ধমান যাওয়ার জন্য একই সময় যাত্রা শুরু করে। পূজার গতিবেগ টিনার চেয়ে 4 কিমি/আওয়ার বেশি। পূজা বর্ধমানে পৌঁছানোর পর আবার দুর্গাপুরের দিকে যাত্রা শুরু করে এবং 12 কিমি আসার পর টিনার সঙ্গে দেখা হয়ে যায়। তাহলে টিনার গতিবেগ কত হবে? তো দেখো এখান থেকে এই অবধি, তো এটা হচ্ছে দুর্গাপুর, এটা হচ্ছে বর্ধমান। তো এর ডিস্টেন্সে কত? 60 কিমি বলে দিয়েছে। এবার পূজা কি করছে? পূজা প্রথমে, পূজার স্পিড যেহেতু বেশি, পূজা তাড়াতাড়ি বর্ধমানে পৌঁছে গিয়েছে, তারপরে আবার সে দুর্গাপুরের দিকে ব্যাক করছে। তো সে কত অবধি চলে এসছে? সে 12 কিমি চলে আসার পরে তারপরে দেখে হচ্ছে, তারপরে টিনার সাথে দেখা হয়ে যায়। তাহলে টিনা কত দূর এসছে? টিনা এখান থেকে এই অবধি এসছে হচ্ছে 48 কিমি, টোটালটা হচ্ছে 60 কিমি। তাহলে টিনা এসছে হচ্ছে 48 কিমি টিনা। আর পূজা, পূজা গিয়েছে কত? তাহলে এখানে 60 কিমি আর এখানে 12 কিমি, তাহলে পূজা গিয়েছে হচ্ছে 60 + 12, তাহলে হচ্ছে 72 কিমি গিয়েছে। তাহলে এখানে দেখো টিনা আর পূজা এর ডিস্টেন্সটা কত? এখানে 48 আর এখানে 72। তাহলে এবার আমাদের সূত্র কি জানা আছে? ডি = এস × টি। তো এখানে কিন্তু টাইম সেম, টাইমটা ধ্রুবক, আর ডি আর এস মানে ডিস্টেন্স আর স্পিড চেঞ্জ হচ্ছে, তাহলে ডি ভ্যারিজেস এস। তাহলে এখানে যেটা আসবে হচ্ছে সমানুপাতিক, মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক নয়, এটা হচ্ছে সমানুপাতিক। তো সেক্ষেত্রে এস এস আসবে হচ্ছে, এটা কাটাকুটি যদি করে দিই, 24 দিয়ে কাটলে এখানে 2, এটা 3 আসলো। তাহলে এখানে চেঞ্জ হবে না, এখানে 2:3 আসবে স্পিডের ক্ষেত্রে। তো এখানে স্পিড কত বলে দিয়েছে এক্সট্রা? পূজার স্পিড হচ্ছে এক্সট্রা 4 কিমি/আওয়ার, কিন্তু অনুপাত হিসাবে এখানে দেখছি আমরা 1 অনুপাত। তাহলে 1 অনুপাত সমান এখানে 4 কিমি/আওয়ার লিখতে পারি। তো তাহলে টিনার স্পিড কত? 2 × 4 মানে হচ্ছে 8 কিমি/আওয়ার। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 83 দাগের কোশ্চেনে বলছে মুনমুন একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ দেওয়া হয়েছে। যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তাহলে মুনমুনের প্রাপ্ত নম্বর হয় 28। পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত? তো এখানে মুনমুন সঠিক, এখানে ধরে নিচ্ছি সঠিক উত্তর দেয় হচ্ছে XT আর ভুল উত্তর দেয় YT। তো টোটাল তাহলে পেয়ে যাব আমরা, টোটাল কোশ্চেন্স পেয়ে যাবো কত? X + Y পেয়ে যাব। তো এবারে 5টি সঠিক উত্তরের জন্য সে পেয়েছে 5x পেয়েছে, আর YT, সরি 5টি কোশ্চেন না, এখানে হচ্ছে XT কোশ্চেনের জন্য 5x পেয়েছে, ঠিক আছে। আর YT ভুল উত্তরের জন্য -2y পেয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 32।
আচ্ছা, এবারে এক্সটি সঠিক উত্তরের জন্য পরে 4 নম্বর করে সঠিক উত্তরে দেওয়া হচ্ছিল প্রতিটা সঠিক কোশ্চেনে। তো এখানে আসবে 4x, আর এখানে 1 নম্বর করে বাদ যাচ্ছিলো যদি ভুল উত্তর দেওয়া হয় সেক্ষেত্রে। তো ওয়াইটি ভুল উত্তরের জন্য ওখানে ওয়াই পাবে শুধু, মানে বিয়োগ চলে যাবে, তাহলে এখানে আসছে হচ্ছে 28। এবারে এই নিচে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এটা এখানেও 2 দিয়ে গুণ, এটাও 2 দিয়ে গুণ, তো এখানে প্লাস, সরি এটা চেঞ্জ হবে, এইটার সঙ্গে এইটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে প্লাস আসলো আর এখানে মাইনাস, তাহলে এইটা কেটে গেল। এখান থেকে আসবে হচ্ছে 5x মাইনাস হচ্ছে 8x ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে 32 মাইনাস হচ্ছে 56, তো মাইনাস 3x ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে মাইনাস 24। তো এইটা কেটে গেল, তো x এর মান আসছে কত 8, তো x পেয়ে গেল। এবার আসছে হচ্ছে আমাদের y পেতে হবে, তো যে কোনো এক জায়গায় মান বসিয়ে দাও, এখানে 40 চলে আসছে, তো 2xটা 2yটা এদিকে নিয়ে যাও, তাহলে 2y ইকুয়ালস টু 40 মাইনাস 32, তো এখান থেকে আসবে হচ্ছে 8, 2 দিয়ে এটাকে কেটে দিলে y ইকুয়ালস টু কত আসলো 4 আসলো। তো টোটাল কোশ্চেন 8 প্লাস 4 মানে 12টি, তো এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে এ স্টার বি, এই হচ্ছে মানে আর কি এর যে স্ট্রাকচার সেটা দেওয়া আছে। তো এর জায়গায় এখানে 2a এর জায়গায় এখানে 4 বসাতে হবে, আর বি এর জায়গায় বসাতে হবে হচ্ছে 5 মাইনাস 2 ইন্টু এখানে এর জায়গায় বসাতে হবে হচ্ছে 4, আর বি এর জায়গায় বসাতে হবে হচ্ছে 5, তাহলে এখান থেকে আসছে কি 8 প্লাস 5 মাইনাস 40, তো এখান থেকে আসলো 13 মাইনাস 40, তার মানে মাইনাস 27, তো এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজে পরপর 3টি কোণের অনুপাত 1:4:5, তাহলে তবে চতুর্থ কোণের মান কত। তো এখানে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে এটা, তো এ বি সি আর ডি, তো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ মানে চতুর্ভুজের টোটাল সবকটা কোণের যোগফল মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টোটাল কিন্তু 360 আসবে, ঠিক আছে। তো এই যে এ প্লাস এ সি মানে এ প্লাস সি ইকুয়ালস টু কোণ ডি প্লাস কোণ বি ইকুয়ালস টু 180, মানে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের যোগফল 180 আর এই দুটো কোণের যোগফল 180, তো এখানে 180 লিখলাম। এবার এখানে আমাদের কিন্তু পরপর 3টে কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে এ কোণের অনুপাত যদি আমি এক্স ধরি, বি কোণের অনুপাত হচ্ছে 4x, আর সি কোণের অনুপাত হচ্ছে 5x আসলো। তো এখান থেকে আমি এই জায়গাটায় আমি মানটা বসিয়ে দিই, x প্লাস 5x ইকুয়ালস টু 180 ডিগ্রি, 6x ইকুয়ালস টু 180 ডিগ্রি, তো 6 দিয়ে এটা কাটলে 30 আসলো, তাহলে x ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো এবার বলছে চতুর্থ কোণ মানে ডি কোণটা বের করতে বলেছে আমাদের। তো ফার্স্ট আমাদের প্রত্যেকটা কোণের মান বের করতে হবে। এখানে 30 বসিয়ে দিলে এর মান হচ্ছে 30, এখানে 4 ইন্টু 30 গুণ করলে 120 আসবে, আর এখানে আসবে হচ্ছে 150, তাহলে এই 3টে কোণের যোগফল কত আসবে, 3টে কোণের যোগফল আসবে হচ্ছে এখানে যোগ করলে 300 আসছে। তাহলে ডি কোণ কি আসবে, এই জায়গাটা আমাদের মানটা বসিয়ে দিতে হবে, এই সব কটা কোণের মান এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে 360 মাইনাস 300, তো এখানে 60 ডিগ্রি, তো ডি কোণের মান কি হবে 60 ডিগ্রি, সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 86 দাগের কোশ্চেনে বলছে এ ইকুয়ালস টু এইটা হয় তবে এর মান কত, মানে এখানে জিওমেট্রিক যে প্রোগ্রেশন দেওয়া আছে তার
সামের যোগফল বের করতে বলেছে। তো এটার সূত্র হচ্ছে এ ইকুয়ালস টু এ মানে প্রথম সংখ্যা, এখানে প্রথম সংখ্যা মানে হচ্ছে এ ইকুয়ালস টু 1 আর আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর আর মাইনাস 1। তো এখানে আর মানে কত, তো এখানে আর যেটা সেটা হচ্ছে অনুপাত। তো এখানে অনুপাত কত, এখানে দেখো 2কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে এখানে আসবে হচ্ছে 2, তারপর 2 স্কোয়ারকে যদি 2 দিয়ে ভাগ করো সেক্ষেত্রেও 2, মানে সাধারণ অনুপাত যেটা সেটা 2 আসছে। তো এক্ষেত্রে আর আসবে হচ্ছে আর ইকুয়ালস টু 2 আসলো। তো এখানে এটা হচ্ছে 1, 2 টু দি পাওয়ার এখানে এন কত, এখানে 11 আছে, তো এন এখানে 11টা পদ, তাই জন্য 11টা পদ না, এখানে হচ্ছে 12টা পদ, কারণ হচ্ছে এখান থেকে 1 কাউন্ট হবে। তো এখানে এন হচ্ছে 12টা পদ, কারণ এই অবধি হচ্ছে এটা 11টা, আর এখানে একটা আছে মানে এটা আরেকটা পদ হবে, তাহলে 12টা পদ। তো এখানে আসবে 12 মাইনাস 1 আর এখানে 2 মাইনাস 1। তো এখান থেকে আসবে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 আর নিচে 1 আসলো। তো এইটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। তো 2 টু দি পাওয়ার 6 এর আমাদের মানটা বের করতে হবে, মানে 2 টু দি পাওয়ার কিউব আর 2 টু দি পাওয়ার কিউব, এটা মানে হচ্ছে 8, এটা মানে হচ্ছে 8, তাহলে আর এটা 64 ইন্টু এটা 64। তো এবারে 64 স্কোয়ার করো, 36, এটা হচ্ছে 16 আর 6টা 48। তো এখানে আসবে 6 9 0 4, তো 4096 এখানে আসলো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, 4096 আসলো, আর এখানে -1 ছিল, তো -1, তাহলে 4095। তো এখানে আসবে ডি এর দাগের অ্যান্সার সঠিক আসবে। নেক্সট 87 দাগের কোশ্চেনে কি বলছে, এইটার আমাদের মানটা বের করতে হবে, মানে এইটার মান আমাদের বের করতে হবে। তাহলে 1/√a মাইনাস 1/√b ইকুয়ালস টু 0। তো লসাগু আসছে হচ্ছে √ab, এখানে √b মাইনাস √a ইকুয়ালস টু 0। তো এখান থেকে আসবে এইটা এইদিকে গুণ চলে যাবে, মানে 0-র সাথে এইটা গুণ করলে কিন্তু 0ই চলে আসবে। তো এখানে আসবে হচ্ছে √b মাইনাস √a, আর স্বভাবতই এখানে a নট ইকুয়ালস টু 0 আর b নট ইকুয়ালস টু 0 হতেই হবে, কারণ এটা তো মানে 1/√a আকারে আছে, তা না হলে তো অবাস্তব সংখ্যা হয়ে যাবে। তো এক্ষেত্রে অবশ্যই এটা হতে হবে। তো এটা বলে দেওয়া নেই, কিন্তু এটা অবশ্যই হবে। তো এইটা ইকুয়ালস টু 0, উভয় সাইডে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এখানে √b তার মানে উভয় সাইডে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে √b তার স্কোয়ার মাইনাস এই প্লাস √a তার হোল স্কোয়ার মাইনাস √ab ইকুয়ালস টু 0। তো b প্লাস a ইকুয়ালস টু এখানে লিখতে পারি 2√ab, ঠিক আছে, এইটা আসলো। এবারে আমি উভয় সাইডে হচ্ছে এ বি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি এই জায়গাটা লিখছি এবারে। তো এখানে আসবে হচ্ছে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু, এখানে আসছে হচ্ছে 2√ab। তো এইটার মান চলে আসলো হচ্ছে 2/√ab। তো এখানে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে, একটি সংখ্যার 1/4 থেকে 4 বাদ দিয়ে সংখ্যাটি 1/5 সঙ্গে 10 যোগের সমান হয়, সংখ্যাটি কত? তো x/4 মাইনাস 4, মানে এখানে বলছে একটা সংখ্যা আমি x ধরেছি, সেই x/4 মাইনাস 4 করলে সেইটা হচ্ছে কি x/5 প্লাস 10 এর সমান হবে। তো এখানে আসবে হচ্ছে এইটা এইদিকে বিয়োগ করে দিলাম, তাহলে x/4 মাইনাস x/5 ইকুয়ালস টু এটা আসবে 14। তো এখানে 20, 5x মাইনাস 4x ইকুয়ালস টু 14। তো এখান থেকে আসবে x ইকুয়ালস টু 14 ইন্টু 20, তার মানে আসবে হচ্ছে 280।
তো বি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে 5, 15, 45 এইগুলো বলে দেওয়া আছে প্রগতি কততম পদ হচ্ছে এত। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে গুণোত্তর প্রগতিতে আছে। তো গুণোত্তর প্রগতির ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাধারণ অন্তর। তো আর ইকুয়ালস টু এখানে 15/5 করে দেখছি, এখানে 3 আসলো। আবার যদি 45/15 করি সেক্ষেত্রেও 3 আসছে। তাহলে আমাদের সাধারণ অন্তর কোনটা? সাধারণ অন্তর বলছি, সাধারণ অনুপাত। এটা অন্তর হচ্ছে এপি ক্ষেত্রে আসে, মানে সরি সমান্তর প্রগতির ক্ষেত্রে আসে, আর এটা হচ্ছে জিপি এটা, ঠিক আছে। তো এক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে 3। আমাদের টিএন ইকুয়ালস টু এখানে 3645 এইটা বলে দেবো আছে। তো এখানে এন এর মানটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো আমাদের টিএন এর সূত্রটা কি? টিএন ইকুয়ালস টু প্রথম পদ ইনটু সাধারণ অনুপাত টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে সূত্র। তো এই জায়গাটা আমাদের মানটা বসিয়ে দিতে হবে। 3645 ইকুয়ালস টু প্রথম পদ এখানে কত 5 ইন্টু এখানে আর টু দি পাওয়ার আর এখানে কত 3 টু দি পাওয়ার n-1। তো এটা 5 দিয়ে কাটো, 5 7 35, তারপরে 5 2 10 আর 5 9 45। তো এখানে 3 টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু 729। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটা হচ্ছে কত 9 কিউব, এটা মানে হচ্ছে 9 কিউব। তো এরপরে এটা লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার n-1, আর 9কে আমি এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার স্কোয়ার তার কিউব। তো এখান থেকে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু এখানে 3 টু দি পাওয়ার 6। তো n-1 ইকুয়ালস টু কত 6। তো n এর মান কত 7। তো সপ্তম পদ, তো T7 সমান হচ্ছে কত 3645। তো এ দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 90 দাগের কোশ্চেনে কি বলছে? একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ হলে, প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তো ধরি বহুভুজের বাহুর সংখ্যা কত, এখানে x ধরলাম। তো তাহলে এখানে দেখো বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ হলে, তো এখানে বাহুর সংখ্যা হচ্ছে x। তাহলে আমাদের সূত্র কি? অন্তঃকোণের সূত্র, অন্তঃকোণ এর সূত্র হচ্ছে n-2 180/n, ঠিক আছে। আর বহিঃকোণের সূত্র হচ্ছে বহিঃকোণের সূত্র হচ্ছে 360/n। তো এবারে এখানে দেখো এই বলে দিয়েছে যে অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ। তাহলে n-2 180/n, বহিঃকোণ হচ্ছে 360/n, কিন্তু এটা বলেছে 3 গুণ হতে হবে। তো এইটা এইভাবে আসলো, এখান থেকে এটা কেটে দিলাম, এটা দিয়ে এটা কাটলে 2 আসলো, n কেটে গেল, n-2 ইকুয়ালস টু এখানে আসছে 6। তো n ইকুয়ালস টু কত 8। তো 8টি বাহু হবে। বহুভুজটির কটি বাহু? 8টি বাহু। তো বি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 91 দাগের কোশ্চেনে কি বলছে? 2.1 মিটার দৈর্ঘ্য এবং 1.5 মিটার প্রস্থ একটি আয়তকার চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি আরও 630 লিটার জল ঢালা হয় তাহলে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? তো আয়তকার, এখানে বলেছে আয়তকার চৌবাচ্চা, ঠিক আছে। তো তার মানে হচ্ছে এইটা এরকম, চৌবাচ্চাটা এরকম।
ঠিক আছে, এরকম হচ্ছে চৌবাচ্চাটা। তো অর্ধেক ভর্তি করা ছিল, ঠিক আছে, অর্ধেক জল এখানে ভর্তি করা ছিল। তো এক্সট্রা আরও যদি ভর্তি করা হয়, মানে আরও কিছু জল যদি এক্সট্রা দেওয়া হয়, তো এক্ষেত্রে এর হাইটটা কত হবে, এই যে এই হাইটটা কত হবে, এইচ ধরে নিলাম এটা, ঠিক আছে। এই যে হাইট এক্সট্রা বৃদ্ধি পেয়েছে, মানে অর্ধেক ভর্তি ছিল, তারা পরে কিছু জল এক্সট্রা ঢালা হলো, তারপরে হাইট বৃদ্ধি পেয়েছে, এইচ বৃদ্ধি পেয়েছে, এটা ধরে নিলাম, ধরি। তো এবারে এখানে দেখো ডেসিমিটারে কিন্তু উত্তর দেওয়া আছে, তাহলে আমাদের কি জানা আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মিটারের পরে ডেসিমিটার মিটার আসে। তো এক্ষেত্রে দৈর্ঘ্য এল ধরছি 2.1 মিটার, তার মানে 10 দিয়ে গুণ হবে এটা, তাহলে 21 ডেসিমিটার, ঠিক আছে। প্রস্থ তাহলে বিদ হচ্ছে এখানে 1.5 মিটার, মানে হচ্ছে 15 ডেসিমিটার। আর হাইট আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের সূত্র কি, এখান থেকে এক্সট্রা বৃদ্ধি পেয়েছে মানে এর আয়তন বের করতে, আয়তন হচ্ছে 630 লিটার আয়তন। তো সূত্র হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ ইকুয়ালস টু 630। তাহলে এখান থেকে এল এর মান আমাদের জানা আছে 21, বি হচ্ছে 15, তাহলে আমাদের এইচটা বের করতে হবে। এখান থেকে এইটা আসলো, ফার্স্ট আমি 15 দিয়ে কাটছি, তাহলে 4×15 60, আর 15 দুগুণ 30। তো আচ্ছা, 21 দিয়েও আমি 42কে কাটতে পারি, তাহলে এখানে আসছে হচ্ছে কত, 2। তাহলে এইচ ইকুয়ালস টু 2, এটা ডেসি মিটার। তো হাইট এখানে চেয়েছে কতটুকু হাইট বৃদ্ধি পাবে, তো এখানে 2 ডেসিমিটার হাইট বৃদ্ধি পাবে। তো এখানে সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 92 দাগে এইটার মান আমাদের বের করতে বলেছে, তো এখানে আমি লিখছি √0.513 ইন্টু 0.440 বাই 0.000513 ইন্টু 0.000110। তো এখান থেকে আসবে হচ্ছে রুট, আমি এখান থেকে পয়েন্টগুলো তুলে দিচ্ছি, তাহলে 513 নিচে 1000 লিখে দিলাম, ইন্টু 440, এখান থেকে পয়েন্ট তুলে দিচ্ছি, মানে নিচে 1000 দিলাম। আর নিচের থেকে আমি এই 513 লিখছি, আর এখান থেকে দেখো কটার আগে পয়েন্ট আছে, 6টার আগে পয়েন্ট আছে, তো 1 দিলাম, তারপরে 6টা শূন্য, আর এক্ষেত্রে সেটা একই, এইখানে 110, আর এখানেও 1-এর পরে 6টা শূন্য আসবে, ঠিক আছে। তো এখানে দেখো এখান থেকেও 3টে শূন্য, এখান থেকেও 3টে শূন্য, তাহলে এই টোটাল একটা কেটে গেল, আর এই 0 আর এই 0 কেটে দিলাম, ঠিক আছে। তো এবারে আসছে দেখো এইটার সঙ্গে এইটা কেটে গেল, আর 11 দিয়ে এটাকে কাটলে এটা 4 আসলো, তাহলে কি আসছে রুটের মধ্যে, 4 ইন্টু 1000000, এইটা আসলো। তো এইটা মানে হচ্ছে রুটের বাইরে বেরোলে 2 আসবে, আর এখান থেকে রুটের বাইরে বেরোলে 3টে 0 আসবে, তাহলে 1-এর পরে 3টে 0, তাহলে উত্তরটা আসবে হচ্ছে 2000। ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 93 দাগের কোশ্চেনে কি বলছে, এক ব্যক্তি 2 ছাগল এত টাকা ক্রয় করেন, তিনি একটি ছাগলকে 20% ক্ষতিতে এবং অপরটিকে 44% লাভে বিক্রি করেন। যদি দুটি ছাগলের বিক্রয় মূল্য সমান হয়, তবে ক্ষতিতে বিক্রি করা ছাগলের ক্রয় মূল্য কত। তো আমি ধরি দুটি ছাগলের ক্রয় মূল্য যথাক্রমে এক্স আর ওয়াই। তো এক্সটা হচ্ছে ক্ষতিতে বিক্রি করেছে 20% ক্ষতিতে, আর ওয়াইটা বিক্রি করেছে 44% লাভে। তো এক্স ইন্টু ক্ষতিতে বিক্রি করেছে মানে কি, তার বিক্রয় মূল্য কত হবে, 80%, মানে 80%। তো 80/100 এখানে ইকুয়ালস টু বিক্রয় মূল্য সমান বলে দিয়েছে, তাহলে এটা আমাদের কাজে লাগাতে হবে। তো ওয়াইয়ের ক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য কি আসবে, 44% সে লাভে বিক্রি করেছে, তাহলে 144/100। তো 100 কেটে গেল, এখান থেকে আসবে x/y ইকুয়ালস টু 144/80। তো এখান থেকে কত দিয়ে কাটা যাবে, যদি আমি এটা 5×8 = 40,
তো এটা আমি যদি 8 দিয়েই কাটি তো আচ্ছা 16 দিয়ে কাটলে একেবারে হয়ে যাচ্ছে 16, 5 × 16 80, তো এটা 5 আসলো। আর 16 × 9 করলে 144 আসে, তো 9/5। তো আমাদের এবারে ক্রয় মূল্যের অনুপাত আমরা কিন্তু পেয়ে গেলাম। তো ক্রয় মূল্য, দুটি ছাগলের ক্রয় মূল্য কিন্তু বলে দেওয়া আছে 1008। তো 9 + 5 করলে 14 সমতুল্য 1008। তো এটা দিয়ে এবার যদি আমি কেটে দিই, ফার্স্ট আমি 2 দিয়েই কাটলাম। আচ্ছা আমাদের কি চেয়েছে কি এখানে, ক্ষতিতে বিক্রি হওয়া ছাগলের ক্রয় মূল্য চেয়েছে, তাই তো? তাহলে 9 সমতুল্য চেয়েছে, তাহলে একেবারে ডাইরেক্ট করছি 14 আর এখানে ইন্টু 9। তো এটা দিয়ে যদি কাটতে হয় 10808, তাহলে 14, এখানে কত 7 দিয়ে যাবো, 4 7 28, হ্যাঁ। তো ফার্স্ট 7 দিয়ে যাবে, 98 আসলো এখানে 28, তো 14 2 28। তো এখানে এটা দিয়ে পুরোপুরি কাটলে 72 আসলো, তো 72 × 9, 7 নং 63 আর 9 2 18, তাহলে এখানে হচ্ছে 648 আসবে। তো এখানে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 94 দাগের কোশ্চেনে কি বলছে, একটি ভগ্নাংশের লব 4% বৃদ্ধি পেলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়। তো ভগ্নাংশটির হর কত? তো আমি ধরে নিই ভগ্নাংশটি হলো x/y। তো ওয়াইটা হচ্ছে লব আর নিচে, সরি, এক্সটা হচ্ছে লব আর ওয়াইটা হচ্ছে হর। তো এখানে লব বৃদ্ধি পেয়েছে হচ্ছে 4, তো x + 4/y = ভগ্নাংশ কী হবে, 2/3 বৃদ্ধি পাবে। তো x/y + 2/3। তো এখান থেকে এটা আসবে হচ্ছে লসাগু, তো আছে এখানে লসাগু আসবে 3y 3x + 2, তো y কেটে গেল, তো 3x + 12 3x, এটা হচ্ছে সরি এখানে 2 আসবে, এই 2y আসবে, ঠিক আছে। তো এখানে +2y, তো এই 3x কেটে গেল, 2y = 12 আসলো, তাহলে y = কত, 6 আসলো, ঠিক আছে। তো এখানে কি চেয়েছে, ভগ্নাংশটির হর কত, মানে হর বলতে এখানে y = 6, তো এ দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 95 দাগের কোশ্চেনে কি বলছে, এই তিনটের গসাগু হবে কত? তো দেখো 0.5 0.05 আর 0.005। তো এইটা মানে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি এটা 5/10, এটা মানে কি 5/100, আর এইটা মানে হচ্ছে 5/1000। তো গসাগু চেয়েছে মানে ওপরে আমাদের গসাগু হবে আর নিচে লসাগু হবে। তো ওপরে গসাগু মানে হচ্ছে 5 আর নিচে লসাগু মানে হচ্ছে 10 100 আর হচ্ছে 1000। তো এখানে 10 দিয়ে করো 1 10 100, আবার 10 দিয়ে যাবে 1 1, মানে 10, তো এখানে 1000 আসবে, ঠিক আছে। এইটা তো এইটা মানেই আসবে হচ্ছে 0.005। তো বিয়ের দাগের এখানে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 96 দাগের কোশ্চেনে বলছে এর মানটা আমাদের বের করতে বলেছে, তাহলে লেখো 44 × 12 - 25 এখানে হচ্ছে 25 + 13 × 10। তো এখান থেকে এটা গুণ করে দাও, 48 মানে 480 আর এখানে 48, তো 528 আসলো, মাইনাস 25 প্লাস এটা হচ্ছে 130। তো এটা এবারে
একবারে পুরো মাইনাসটা গুণ করে দাও। 5 টু 8 মাইনাস 25 মাইনাস 130, এই হ্যাঁ 130। তো এটা বিয়োগ করে দিলে এখানে 503 মাইনাস 130, তো এখানে 373। তো উত্তরটা আসবে এখানে এ, 373। নেক্সট 97 কোশ্চেনে বলছে এই যে মান মানে এইটার আমাদের সরলতম মান আমাদের বের করতে হবে, মেনলি সরল করতে হবে এটা। তো এখানে দেখো কটা আছে, এখানে 1 2 3 এরকম করে ছখানা আছে এরকম, কারণ এটা এই 6/7 অবধি আছে। তো আমি এটা ভেঙে লিখছি, 99 প্লাস 99 প্লাস এরকম করে করে 6টি প্লাস এটা আমি এইভাবে লিখতে পারি 1/7 প্লাস 2/7 প্লাস ডট 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 প্লাস এখানে আসবে হচ্ছে 6/7। তো এইটা আমি এইভাবে লিখতে পারি 6 ইন্টু 99 প্লাস এইটা এইভাবে লেখা যায় 7 হচ্ছে লসাগু, আর ওপরে আসবে কত 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 6, 6 দিয়ে গুণ করো, 6 নং 54, আবার 54, তাহলে 4 9 5, তাহলে 594। আর এখানে আসছে হচ্ছে এটা আমাদের সূত্রটা কি 6 ইন্টু মানে n ইন্টু n প্লাস 1/2, তো ওখানে 6 প্লাস 1/2 আর এখানে 7, তো 594 প্লাস এটা দিয়ে কাটলে এখানে 3 আসলো, তো 3 ইন্টু 7/7, তো এটা কেটে গেল, তো 594 প্লাস 3 মানে 597। তো অ্যান্সার হবে এখানে এ, 597। নেক্সট 98 কোশ্চেনে কি বলছে, যদি এইটা হয় তবে 5x এর মান কত। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার এক্স, তো এটা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স, মানে 2x, কারণ 4 ছিল তো 2 এর স্কোয়ার আসবে। তো এখান থেকে যেহেতু বেস সমান, তাহলে আমরা 2x ইকুয়ালস টু 6 লিখতে পারি, তাহলে x ইকুয়ালস টু 3। তো 5 টু দি পাওয়ার কিউব মানে কত 125, তো ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 99 কোশ্চেনে বলছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তো এখানে দেখো 0.9, তো এটা মানে 0.9ই রেখে দিলাম, 0.9 তার স্কোয়ার মানে হচ্ছে 0.81 আসবে, রুট 0.9 মানে কি রুট 9/10 ইকুয়ালস টু এই জায়গাটায় আসবে হচ্ছে দাঁড়াও, আচ্ছা আচ্ছা, তো এক্ষেত্রে এইটা রুট কীভাবে বের করবে সেটা দেখো। এখানে দেখো আমি ওপর নিচে 10 দিয়ে গুণ করে নিলাম, তাহলে কি 90, এটা 100 আসলো। তাহলে দেখো এবার আমি রুট 90 এইটার অ্যাপ্রক্সিমেট যে ভ্যালু সেটা আমি বের করব। কীভাবে বের করব, খুব সহজে বের করা যায়। এটা হচ্ছে এটা হচ্ছে মানে নন প্রপার যে রুট সেটা হচ্ছে এইটা। তো এর সূত্রটা হচ্ছে এইটাকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি, 81 প্লাস 9 এইভাবে ভেঙে নিলাম 90টাকে। তো 81-র রুট কি, 81 রুট হচ্ছে 9, আর এইটাকে বের করার সময় 9 লিখলাম, আর এইটা যেটা বেরিয়েছে এর ডবল হবে, তাহলে 9 দুগুণ 18। তাহলে এইটা দিয়ে যদি এটা কেটে দাও, তাহলে এখানে কি আসছে 9.5 আসলো, 1/2 মানে হচ্ছে 0.5, তাহলে এইটা হচ্ছে মানে রুট 90-এর কাছাকাছি ভ্যালু। এইটা তুমি যদি ক্যালকুলেটারে ফেলো তাহলে আসবে হচ্ছে 9.8448 সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে। তো খুব কাছাকাছি, ক্লোজ। তো আমি 9.5 ধরে নিলাম, তো এখানে আমি সেটা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গাটায় আমরা পেলাম হচ্ছে রুট 90 মানে হচ্ছে 9.5 পেলাম, আর এখান থেকে আসলো হচ্ছে কত 10 আসলো, রুট 100 মানে 10, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0.95 এইটা আসলো, তাহলে এইটার ভ্যালু 0.95। তো আমি ডাইরেক্টলি এখানে লিখে দিচ্ছি 0.95। এখানে কিন্তু যে
উত্তর সেকশন ছিল লীলা রায়ের বইয়ের, সেখানে কিন্তু ভুল করা ছিল, মানে এখানে 0.9 রুট করে এখানে করেছে 0.3 করে দিয়েছে, তো এটা কখনোই হবে না, ঠিক আছে। 0.09 থাকলে তখন আসতো হচ্ছে, তার রুট করলে 0.3 আসতো, ঠিক আছে। তো এখানে ভুল করা আছে, আমি এই জায়গাটা ঠিক করে দিলাম। তো এইটা একটা, আর এইটা বাকি আছে 0.9 তার পৌনপুণিক। তো এইটা মানে কি 9 বাই এখানে আসবে হচ্ছে 9 আসবে, কারণ পৌনপুণিক থাকা মানে এখানে নিচে 9 আসবে, তাহলে এইটা কাটলে এখানে 1 আসলো। তো এখানে বলছে বৃহত্তম সংখ্যা কোনটি, তো দেখেই বোঝা যাচ্ছে এই বৃহত্তম সংখ্যা এইটা, ঠিক আছে। 0.9 তার পৌনপুণিক, এখানে 1 আসছে যেহেতু, তো এখানে অ্যান্সারটা হবে এই সি। নেক্সট চলো, 100 দাগের কোশ্চেনে কী বলছে, ক্রিকেট খেলায় এক বোলার গড়ে এত রান দিয়ে একটি করে উইকেট নেয়, শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নিলে উইকেট পিছু গড় রান 0.4 রান হ্রাস পায়, তাহলে বোলারটির মোট উইকেট সংখ্যা কত। তো তো এখানে বোলারের বোলিং অ্যাভারেজ কীভাবে বিচার হয়, সে কত রান দিয়েছে বাই হচ্ছে কটা উইকেট সে নিয়েছে, ঠিক আছে। তো এখানে এইটা হচ্ছে বোলিং অ্যাভারেজ। তো এবারে তার আগে বোলিং অ্যাভারেজ ছিল কত, বোলিং অ্যাভারেজ হচ্ছে 12.4, অ্যালিগেশনের মাধ্যমে করছি কিন্তু, হ্যাঁ। এবার পরবর্তী ম্যাচ তাতে তার অ্যাভারেজ কত এসছে, মানে পরবর্তী ম্যাচে সে 26 রান দিয়েছে আর উইকেট পেয়েছে কত, 5টা উইকেট পেয়েছে। তো 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাব ওই পরবর্তী ম্যাচের। তো এখানে আসবে 5 5 25 আর 1 আসলো 0.0, তো এখানে 5 2 10, তো 5.2 পরবর্তী ম্যাচে তার অ্যাভারেজ ছিল কত, 5.2। তো এখান থেকে দেখো এবারে আমরা এই দুটোর মানে গড় কত, এই দুটোর গড় সেখানে বলেছে 0.4 রান হ্রাস পেয়েছে। তো এখানে আগে ছিল হচ্ছে 12.4, আর এই ম্যাচের জন্য 0.4 রান হ্রাস পেয়ে গিয়েছে, তাহলে এখানে এসছে কত, 12.0, তার মানে 0.4 মাইনাস হয়ে গেলে 12 আসবে শুধু। তো এখান থেকে এইটা বিয়োগ করলে এখানে আসছে হচ্ছে 0.4, আর এইটার থেকে এইটা বিয়োগ করলে আসছে হচ্ছে কত, 12 মাইনাস হচ্ছে 5.2 বিয়োগ করলে 6, তাহলে এখানে আসছে 6.8 আসলো, ঠিক আছে। তাহলে এইটা যেটা আসলো সেটা কিন্তু উইকেটের কতগুলো উইকেট তুলেছে সেটা। তো সরল আকারে লেখো 68, আর এখানে হচ্ছে 4, তো 4 দিয়ে কেটে দাও, এখানে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 1 4, 4 7 28, তাহলে 17:1, তাহলে 17:1। তো এই 1 সমান মানে যে ম্যাচটাতে 26 রান দিয়েছিল আর 5টা উইকেট তুলেছিল, তো এখানে উইকেটের সংখ্যা কিন্তু আমাদের জানা আছে, 1 সমান হচ্ছে আমাদের কত বলে দেওয়া ছিল, 5টি উইকেট। তো 17 সমতুল্য কত আসবে, তাহলে 17 সমতুল্য 17 × 5 হলে 85টি। তো 85টি উইকেট এর আগের ম্যাচগুলোতে সে তুলেছিল, তো এখানে অ্যান্সার আসবে বি। নেক্সট, তো এটাই লাস্ট কোশ্চেন ছিল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।